হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আরেক নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের যেটা ক্লাস সেটা হলো ক্লাস নাম্বার 7। কী বলো তো? ক্লাস নাম্বার 7। আজকের ক্লাসে আমরা কী করবো বলো তো? আজকের ক্লাসে আমরা করব যে লেটার কি, আলফাবেট, ওয়ার্ডস, সেন্টেন্স এগুলো কি, এগুলো একটা বেসিক ধারণা নিয়ে আমরা, হ্যাঁ। এবং আমাদের একটা টার্গেট থাকবে যা আজকের ক্লাসে আমরা পুরো বেসিকটা কমপ্লিট করে নেব, হ্যাঁ। এবং আমরা নেক্সট ক্লাস থেকে আমরা চেষ্টা করব এবার থেকে আমাদের নাউন চ্যাপ্টার শুরু করে দেওয়া, ঠিক আছে। আমাদের যা বেসিকগুলো ছিল এগুলো হয়ে গেলো। এবার এগুলোর বেস করে তোমরা যদি কারো আরও বেশি দুর্বল থাকে তো নিজে নিজে একটু প্র্যাকটিস করবে, নিজে নিজে কিছু একটু বই দেখবে, যে লো লেভেলের বইগুলো আছে 5-6 ওগুলো বইগুলো দেখবে, অটোমেটিক ওগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটু তো নিজে কষ্ট করতে হবে, হ্যাঁ। সব কিছু স্যারের উপরে ছেড়ে দিলে হয় না, নিজেকে কিছু কষ্ট করতে হয়, হ্যাঁ। তো এবার কী হবে বলো তো, আজকের ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস বেসিক ইংলিশের ওপর। তারপর আমরা কী করবো বলো তো, তারপর আমরা করব নাউন থেকে শুরু করব চ্যাপ্টার। এবং তোমাদের আমি এতটুকু বলে দিতে পারি যে তোমাদের ওই ক্লাসগুলো দেখার পর তোমাদের আর কোনো স্যারের ক্লাস দেখা লাগবে না, কোনো ইংলিশ স্যারের ক্লাস দেখা লাগবে না। জাস্ট ওগুলো যদি ঠিকমতো দেখে ঠিকমতো নোট ডাউন করো, এবং আমি তোমাদের 100% বলতে পারি যে ওই কনসেপ্টের বাইরে রেয়ার কোশ্চেন থাকবে। মানে তোমরা যদি ওই কনসেপ্টগুলোকে করার পর আমি যেভাবে পড়াবো, মানে কনসেপ্ট ক্লিয়ার করাবো, প্রত্যেকটা কনসেপ্ট একেবারে এরকম না যে আমি শুধু এই এমটিএসের জন্য পড়াচ্ছি, এটা এরকম না যে আমি শুধু ডাব্লিউবিপির জন্য পড়াচ্ছি, এটা না। আমি এমনভাবে পড়াবো যাতে প্রত্যেকটা এক্সামের জন্য কাজে দেয়, এবং প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবো আমরা, ঠিক আছে। এবং কনসেপ্টের করার পর আমরা কী করবো, প্রিভিয়াসের কোশ্চেনকে আলোচনা করবো। যত প্রিভিয়াসের কোশ্চেন এসে আমাদের, হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, যত পরীক্ষায় এক্সামগুলোর কোশ্চেন এসে নাউনের এক্সাম, নাউন থেকে যা যা কোশ্চেন এসে ওই কোশ্চেনগুলোকে উঠাবো এবং আমরা এখানে সলিউশন করব। এবং তোমাদের আমি এতটুকু বলে দিতে পারি, এই কোর্সটা যদি তোমরা ঠিকমতো কমপ্লিট করো তো তোমাদের ইংলিশে কোনো সমস্যা থাকবে না, এবং তোমরা যে কোনো এক্সাম দাও তোমাদের কোনো সমস্যা হবে না, এতটুকু বলে দিতে পারি, ঠিক আছে। তো চলো শুরু করি আজকে ক্লাসটা। আমরা এই বেসিক জিনিসগুলো আমরা জানলাম, আমি জানি যে অনেক কেউ জানো, কিন্তু বেশিরভাগ যারা আছে আমি এমনভাবে পড়াবো যে এমনভাবে আমি তোমাকে মানছি যে তোমরা যাতে কিছু জানো না, তোমরা যারা মানে এইভাবে আমি নিয়ে চলছি ক্লাসগুলোকে বা নিয়ে চলবো আগামীতে, যারা ইংলিশের কিছু জানো না তারাও তারাও যেন বুঝতে পারো, ঠিক আছে। আর যারা জানো তারা তো যেখান সেখান থেকে জেনে নেবে, তারা তো এমনিতেই জেনে নেবে, ঠিক আছে। তো আমরা চলো শুরু করছি। লেটারটা কি দেখো, লেটার যেটা, এটা কি, লেটার যেটা আছে এটা হলো আমাদের আলফাবেটের একটা স্মলেস্ট ইউনিট। এরকম বলতে পারো যে ইট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ আলফাবেট, ঠিক আছে, আলফাবেটস এটা বলতে পারো। মানে কি, এবার আলফাবেট কাকে বলে আর লেটার কি, এর মধ্যে একটা পার্থক্যটা তোমাদের বলতে শোনো। আলফাবেট কতটা জানো? আলফাবেট মোট একটা, কিন্তু লেটার কতটা বলো তো? 26টি। ইংলিশে যে আমাদের ইংলিশ আছে কি না, এখানে মোট 26টা লেটার আছে, কিন্তু 26টা লেটার আছে। আর আমাদের যে আলফাবেট এটা মোট একটা। আলফাবেট একটা মানে কি, এ থেকে জেড পর্যন্ত এটাকে বলে আলফাবেট, এ থেকে জেড পর্যন্ত এটাকে আলফাবেট বলে। কিন্তু মানে এ থেকে জেড পর্যন্ত এটাকে এটা আলফাবেট বলে। কিন্তু লেটার কি, এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, কিউ একটা লেটার, এগুলো একটাকে লেটার বলে। কিন্তু আলফাবেট কখন বলবো? এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারকে যখন একসাথে বলবো তখন ওটা আমাদের আলফাবেট হয়ে গেলো, ঠিক আছে। আশা করে বুঝতে পারলে যে আলফাবেট কি, এ থেকে জেড পর্যন্ত যতটা লেটার আছে সব থেকে একবারে যখন আমরা বলতে যাবো যে হ্যাঁ, তখন আমরা আলফাবেট বলবো, ঠিক আছে। ওটাই আমাদের আলফাবেট। তাহলে আলফাবেট কয়টা? মোট একটা। মানে এ থেকে জেড পর্যন্ত একটা 26টাকে একটাতে যখন ধরবো, যখন একটাকে আমরা বলবো তখন ওটা আলফাবেট কী হলো, মানে ওটাকে আলফাবেট বলে, ঠিক আছে। লেটার কি, লেটার এ একটা লেটার, বি একটা লেটার, জেড একটা লেটার, ওয়াই একটা লেটার, এল একটা লেটার, ঠিক আছে। তো আমরা আলফাবেট কী শিখলাম, যে এ থেকে এ টু জেড পর্যন্ত যতটা আমাদের লেটার আছে, মানে কি লেটার কোনটা তাহলে বললাম যে আলফাবেটের স্মলেস্ট ইউনিট, মানে লেটার এ হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে,
আমরা যখন একটা ওই 26টা লেটারের মধ্যে একটা যে কোনো আমরা লেটার নিয়ে উঠে নেব, তখন ওটাকে আমরা কী বলবো, ওটা আমরা লেটার বলবো, ওটা আমরা কী বলবো, লেটার বলবো। ঠিক আছে, তাহলে লেটার কতটা, লেটার 26টা, অ্যালফাবেট কয়টা, একটা, মাথায় রাখবে। ঠিক আছে, তো লেটার কী রে গেল, লেটার কী বলো তো, একটা স্মলেস্ট ইউনিট অফ আলফাবেটস। ঠিক আছে, এবার হলো আমার কী বলো তো, এবার যেটা নেক্সট যেটা সেটা হলো আমাদের ওয়ার্ডস। ওয়ার্ডসটা কি, দেখো ওয়ার্ড কি, ওয়ার্ডটা কি, যখন কতগুলি লেটার মানে ABCD করে যেটা আছে, যখন কতগুলি লেটারগুলো মানে কতগুলি লেটারকে পাশাপাশি বসিয়ে যখন একটা সম্পূর্ণ অর্থযুক্ত একটা শব্দ তৈরি হয়, তখন আমরা ওটাকে ওয়ার্ড বলি। যেমন তুমি অনেক নিতে পারো, সি নিতে পারো, সি মানে কি বলো তো, দেখা, গুড মানে কি ভালো, ব্যাড মানে কি খারাপ। এভাবে তুমি যত ইংলিশে হোক, ইংরেজিতে যত বাক্য মানে শব্দ আছে, একটা শব্দ যার মানে আছে ওটাকে তুমি নিতে পারো। ঠিক আছে, তাহলে কি বুঝলে, যখন কতগুলি লেটার বা মানে কতগুলি লেটার মানে হচ্ছে কি বলো তো, আমাদের এক একটা অক্ষর, মানে আমরা যখন একটা মানে ABCD যেগুলো আছে, যখন আমরা লেটারগুলো নিয়ে পাশাপাশি বসি, যখন একটা অর্থপূর্ণ একটা আমরা শব্দ তৈরি করব, সেটাকে আমরা কি বলি, শব্দ। মানে যখন আমরা একটা ওই পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে, ওটাকে আমরা শব্দ বলি, এটা ওয়ার্ড বলি। হ্যাঁ, এটা আমাদের শব্দটা আবার বলছি, দেখো লেটার যা আছে, লেটারগুলো কতগুলি লেটার পাশাপাশি যখন একটা মনের ভাব প্রকাশ হয়, যখন একটা অর্থপূর্ণ একটা কোনো মানে কী হয় বলো তো, লেটার তৈরি মানে লেটার নিয়ে একটা শব্দ তৈরি হয়, তো ওটাকে আমরা শব্দ বলি। ঠিক আছে, তো চলো, অবশ্যই মানে থাকবে, এটা মাথায় রাখবে। 3 নম্বর যেটা আমাদের আছে সেন্টেন্স। দেখো সেন্টেন্স দেখো, সেন্টেন্স যেটা আছে এটা কি, সেন্টেন্স মানে হচ্ছে আমাদের যে সেন্টেন্স মানে কি বলো তো, বাংলাতে এটাকে বাক্য বলে। হ্যাঁ, বাক্য কি, আবার ওই সেম একই ব্যাপার, যে যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয়, যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ হয়, তখন আমরা ওটাকে কি বলি, সেন্টেন্স বলি। মনের ভাব প্রকাশ হবে প্লাস ওই বাক্যটা, নির্দিষ্ট বাক্যটা কী থাকবে, মানে থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা বাক্যের একটা মানে থাকে, যদি ওই বাক্যটার মানে না হয় তো আমরা ওটাকে বাক্য বলতে পারি না। ঠিক আছে, ওটা আমরা বাক্য বলবো না। তো এই গেল হচ্ছে আমাদের বেসিক। এবার সেন্টেন্সটা কত প্রকার, সেন্টেন্সকে যদি তুমি ইউজের দিক থেকে মানে ব্যবহারের দিক থেকে মানে ভাগ করতে যাও, মানে ডিফারেন্ট করতে যাও, মানে ভাগ করতে যাও, তাহলে মোট 5 প্রকার পাবে। কত প্রকার, মোট 5 প্রকারে পাবে। 1 নম্বর পাবে, এটাকে আমি একটু মিটিয়ে দিই তাহলে ভালো হবে। হ্যাঁ, বুঝতে ভালো হবে তোমাদের। ধরো যে এটা সেন্টেন্স মোট 5 প্রকারের হয়। 1 নম্বর আমরা বলতে পারি কি বলতো, 1 নম্বর যেটা আমরা বলতে পারি সেটা হলো আমাদের স্টেটমেন্ট। হ্যাঁ, স্টেটমেন্ট ধরনের যে কোশ্চেন মানে সেন্টেন্সগুলো হয়। দ্বিতীয় যেটা আছে আমাদের কোশ্চেন্স। এগুলো একটা বেসিক ধারণা নাও। হ্যাঁ, আর যারা ডিটেলস করতে চাও তারা তো অনেক বই আছে, তারপরে আরও অনেক কিছু আছে, ওখান থেকে তোমরা ডিটেলসে করবে। এখানে জাস্ট তোমার আমি ধারণা দিচ্ছি, সব কিছু স্যারের উপরে ছেড়ে দিও না। শুধু আমার কথা বলছি না, যে কোনো স্যার হোক, সব কিছু স্যারের উপরে ছেড়ে দিও না। নিজে কিছু শেখার চেষ্টা করো, নিজে কিছু বই পড়ে নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করো। সব কিছু স্যারের উপরে ছেড়ে দিও না। হ্যাঁ, সব কিছু ছেড়ে দিলে তুমি কখনো কোনো কিছু সাকসেস পেতে পারবে না, নিজেকে কষ্ট করতে হবে। হ্যাঁ, তো এটা হলো কোশ্চেন্স। 3 নম্বর যেটা আমাদের আছে কমান্ড। কী বলো তো, কমান্ড বলছে এটাকে। 4 নম্বর যেটা আছে আমাদের সেটা হলো কী বলো তো, কমান্ডস। আর 4 নম্বর যেটা আমাদের সেটা হলো কী বলো তো দেখি, সেটা হলো ডিজায়ার্স। আর 5 নম্বর লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সক্লেমেশন। দেখো, স্টেটমেন্ট মানে কি, তোমাকে যখন ধরো বললাম আমি যে তোমার ঠিকানা বলো, তো তুমি কি বলবে, একসাথে তোমার নাম বলবে,
তারপরে তোমার বাবার নাম বলবে, তোমার মানে এই করে যে ঠিকানাতে যা যা লিখতে হয় তুমি সব কিছু বর্ণনা করবে, ঠিক না, বর্ণনা করবে। তো যখন তুমি কোনো কিছুকে বর্ণনা করছো, যে কোনো কিছু হতে পারে, শুধু অ্যাড্রেস না, যে কোনো কিছু, যখন তুমি কোনো কিছুকে বর্ণনা করছো কারোর সামনে, যখন তোমার কেউ এমন কোনো প্রশ্ন করলো বা এমন কোনো কিছু করলো যেখানে তুমি বর্ণনা করছো, হ্যাঁ, তুমি কিছু বর্ণনা করছো আসলে, তো এই বর্ণনা করাটাকে আমরা স্টেটমেন্ট সেন্টেন্স বলতে পারি। স্টেটমেন্ট মানে বর্ণনাবাচক মানে বাক্য বলতে পারি, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের কোয়েশ্চেন্স মানে কি বলতো, প্রশ্নবোধক বাক্যগুলো কেমন হতে পারে দেখো, এটা 2 রকমের হতে পারে। একটা হচ্ছে ডাব্লিউএইচ যুক্ত, আর একটা হচ্ছে আমাদের একটা ডাব্লিউএইচ, আর একটা আমাদের এস নো টাইপ। ডাব্লিউএইচ কেমন, তোমাকে বললো হোয়াট ইজ ইউর নেম, তো এই যে ডাব্লিউএইচ হোয়াট ইজ ইউর নেম, এখানে তোমাকে বললো ডাব্লিউএইচ ফ্যামিলি দিয়ে বললো, তাই হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আর এস নো টাইপ কি, তোমাকে বললো তুমি কাজ খেয়েছো, হ্যাঁ আমি খেয়েছি, এস হয়ে আলো। তো এই যে এই 2 রকমের কোশ্চেন হয়। 1 নম্বর তোমাকে বললো যে হোয়াট ইজ ইয়ার নেম, তুমি নামটা বললে, কিন্তু যখন তোমার বললো তুমি কি খেয়েছো বা তুমি কি ওই কাজটা করেছো, তুমি বললে হ্যাঁ করেছি অথবা না করিনি। তো তুমি যে না আর উত্তরে যখন হ্যাঁ দিবে, তখন আমরা এটাকে এস নো টাইপ বলবো কোয়েশ্চেন্স। আর ডাব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন কখন বলবো, যখন তোমাকে কেউ ডাব্লিউএইচ ফ্যামিলি দিয়ে কোয়েশ্চেন করবে, ঠিক আছে। এই গেল হচ্ছে কোশ্চেন। কমান্ডসের মধ্যে 3টা জিনিস আছে, 3টা জিনিস লিখে নাও। একটা হচ্ছে আমাদের অর্ডার, হ্যাঁ, অর্ডার মানে কি বলো তো, আদেশ। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এটা আদেশ। আর আমাদের দ্বিতীয় যেটা আছে সেটা হলো অ্যাডভাইস মানে উপদেশ। হ্যাঁ। তারপরে যেটা আছে আমাদের 3 নম্বর, সেটা হলো কি বলতো, রিকোয়েস্ট মানে অনুরোধ। হ্যাঁ, মানে অনুরোধ। মানে এই কমান্ডস মানে কি যে তোমাকে কিছু করতে বাধ্য করা, কাউকে কোনো কিছু করতে বাধ্য করা, কোনো কাজ করতে বাধ্য করা, তো ওটাকে বলছে আমাদের কমান্ডস বাক্য। যেমন ধরো যে তোমাকে বললো যে এই জিনিসটা কর, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার্স, মানে গ্লাস অফ ওয়াটার, তুমি আমাকে এক গ্লাস জল দাও। তো এই যে তুমি আমাকে অর্ডার করলে, এটা হলো এই কমান্ডসের মধ্যে সে একটা মানে টাইপ। দ্বিতীয় টাইপে হয় কি, অ্যাডভাইস, তুমি উপদেশ দিলে, বাবা মায়ের কথা মেনে চলো, গুরুজনের কথা মেনে চলো সদা, তুমি ওকে কী দিলে, অ্যাডভাইস দিলে, উপদেশ। 3 নম্বর কী হয়, তো তুমি কিছু রিকোয়েস্ট করছো ওকে, হ্যাঁ, তুমি কিছু তোকে রিকোয়েস্ট করছো যে এটা আমাকে করে দাও, ওটা আমাকে করে দাও, রিকোয়েস্ট করছো, এটা আমাদের হলো অনুরোধমূলক। এবার যেটা আছে আমাদের সেটা হলো যে ডিজায়ার্স, ইচ্ছা 2 রকমের হতে পারে। কত রকমের? 2 রকমের হতে পারে। একটা প্রেয়ারের জন্য, বেঁচে থাক বলি না আমরা, অনেকে গুরুজনরা কি বলে যে বেঁচে থাক, অনেক দিন পর্যন্ত বাঁচ, আমি এটা দোয়া করি, মানে আমি প্রার্থনা করি, এরকম বলে না, যে অনেক দিন পর্যন্ত বেঁচে থাক, আমি ভগবানের কাছে দোয়া করি, আমি ঈশ্বরের কাছে, এরকম সবাই বলে, হ্যাঁ। তো গুরুজনরা এটা বলে যে প্রার্থনার কথা বলে। এবং দ্বিতীয় যেটা হয়, তোমার ইচ্ছা, আই উইশ আই ওয়ার এ কিং, মানে কি তুমি নিজের ইচ্ছাকে প্রকাশ করছো, ইচ্ছাকে প্রকাশ করছো, হ্যাঁ, এটাকে বলছে আমাদের ডিজায়ার্স মূলক বাক্য যে আছে, মানে ইচ্ছামূলক বাক্য। এক্সক্লেমেশন এই ডিজায়ার গেল, এবার এক্সক্লেমেশন দেখো। এক্সক্লেমেশন হচ্ছে আমাদের কি, যে ধরো এক্সক্লেমেশন এরকম যে হঠাৎ করে তুমি কিছু একটা, তোমার অনুভূতি গেল, তোমাকে খুব ভালো লাগলো জিনিসটা। যেমন ধরো যে তুমি একটা কোনো ভালো কিছু জিনিস দেখলে, তুমি বলে হোয়াট এ বিউটিফুল কার, কত সুন্দর এটা গাড়ি। তারপরে তুমি বললে হাউ ক্যান ইট পসিবল, মানে তুমি হঠাৎ করে তুমি কিছুতে, মানে কী বলো তো, হঠাৎ করে কোনো কিছু স্যাডেনলি, যেটা মানে হঠাৎ করে কোনো কিছু, মানে আনন্দ তুমি প্রকাশ করছো, অথবা দুঃখ প্রকাশ করছো, অথবা মানে অনুশোচনা করছো, হঠাৎ করে কোনো কিছু করে দিচ্ছ তুমি, মানে তোমার অনুশোচনাকে বোঝাচ্ছ, তুমি হঠাৎ করে আনন্দ বা দুঃখকে বোঝানোর চেষ্টা করছো, ওটাই হচ্ছে আমাদের এক্সক্লেমেশন সেন্টেন্স। তো এই গেল হচ্ছে 5 রকমের সেন্টেন্স। লেটার কি, ওয়ার্ড কি, সেন্টেন্স কি, অ্যালফাবেট কি, কমপ্লিট।
এবার লাস্ট একটা পয়েন্ট তোমাদের করে দিই, তাহলে তোমাদের বেসিকটা কমপ্লিট। এবার যারা এর থেকেও বেসিক জানো না তারাকে আমি বলবো তারা অবশ্যই কোনো বই ফলো করো। 5, 6 বা 12 মানে 9, 10-এর যে মানে গ্রামার বুকগুলো আছে ওগুলোকে ফলো করো, তোমাদের গ্রামার কমপ্লিট হবে। ঠিক আছে, তোমাদের গ্রামারটা যে বেসিক ওটা আরও বেশি কমপ্লিট হবে। যারা এইটুকুও জানো না তাদের বলছি, বা যারা এইটুকু বুঝতে সমস্যা হয়েছে তারা আর একটু করে পড়ো। ঠিক আছে, তো আর একটা জিনিস আছে ওটা বলে দিই, দিয়ে তোমাদের আজকে ক্লাস আমরা এন্ড করবো। ঠিক আছে, একটা জিনিস জাস্ট মনে রাখো, সেটা হলো কি যে এটা হলো আমাদের ক্লজ। কাকে বলে? ক্লজ। ঠিক আছে, ক্লজ কি? ক্লজ কিছু না, এটা হচ্ছে আমাদের খণ্ড বাক্য। এটাকে বাংলাতে কি বলে? খণ্ড বাক্য। এটাকে আমাদের খণ্ড বাক্য বলে। হ্যাঁ, খণ্ড বাক্য। এটাতে কি হয়? একটা সাবজেক্ট হয়, একটা ভার্ব হয়। ঠিক আছে, ক্লজ কি? একটা খণ্ড বাক্য, মানে বাক্যের একটা অংশ, আর ওখানে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। এইটুকু জাস্ট তোমরা মনে রাখো। এবার যখন তোমরা, আমাদের এখানে অ্যাপ্লিকেশনটা খুব কম, মানে আমাদের যে মানে কম্পিটিটিভ এক্সাম আছে এখানে, আর অ্যাপ্লিকেশন খুবই কম, তাই আমি এখানে অতটা জোর দিচ্ছি না। ঠিক আছে, তোমরা এইটুকুই জাস্ট মনে রাখো যে ক্লজ খণ্ডবাক্য একটা, ওখানে সাবজেক্ট একটা আর একটা ভার্ব থাকে, জাস্ট এটুকুই। তো এগুলো, আর যারা বলছো যে এর থেকেও বেসিক, মানে আর জানি না আমি, এইটুকু জানি না, বা এর থেকে এইটুকু বুঝতে আমার সমস্যা হয়েছে, তাদের ডেফিনেটলি বলবো যে তারা যাতে 9, 10-এর বইগুলোকে ফলো করে, ওগুলোকে একটু দেখে, ওগুলো দেখো, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুতে তোমাদের যখন মানে বেসিক কমপ্লিট হয়ে গেলো এই ক্লাসগুলোতে, এইবার আমরা শুরু করব নেক্সট ক্লাসে নাউন, একেবারে চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা করব, আর কনসেপ্ট ক্লিয়ার করবো, আর পিওয়াইকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, এবং আজকের জন্য এইটুকুই। আর তোমাদের একটা কথা লাস্ট বলে দিই, যে তোমরা যা আমাকে দেখছো তারা কমেন্ট করো, জিনিসটাকে শেয়ার করো যদি তোমার ভালো লাগে তো, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট অবশ্যই করো, খারাপ হোক ভালো হোক কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।